একটু ভালো করে কর। যেন ঘুম ধরে যায় আমার। কি আরাম। চলো আমার সাথে আমার ঘরে থাকবি, মাঝে মাঝে একটু আমার ম্যাসাজ করে দিবি। এবারে বল কেন? আজকের দিনটা হচ্ছে শনিবার। মায়ের যখন কোভিড হয়েছিল তখন মা মানসিক করেছিল আমাদের গ্রামের মা হাওড়ির কাছে, যে সুস্থ হয়ে গেলে তারপরে এসে আমি ক্ষীরভোগ দেব। তো এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির, মানে খুব মানি সবাই। গ্রামের মানুষের যা কিছু প্রবলেম, যা কিছু অসুবিধে হয়, তাদের একটা বিশ্বাস যে তারা তাদের মায়ের কাছে যখন বলে দেয় তখন তাদের সব প্রবলেমগুলো সলভ হয়ে যায়। এটা হচ্ছে বিশ্বাস। তো আমি সত্যি খুব গর্বিত যে আমি গ্রামের মেয়ে। তো এটাই হচ্ছে আমাদের সেই মন্দির। একটা সময় ছোটোবেলায় যখন আমি মন্দিরে আসতাম তখন মন্দিরটা ছিল মাটির, তারপর আস্তে আস্তে সব কিছুই নতুনত্ব হয়েছে। তো মন্দিরটাও খুব সুন্দর করে বানানো হয়েছে। আর মন্দিরে এখানে অনেকেই অনেক কিছু মানসিক করে, তো সেটা যখন পূর্ণ হয়ে যায় তখন একটা একটা করে জিনিস দেয়। কেউ ফ্যান দিয়েছে, কেউ আরও অন্য কিছু দিয়েছে। এইভাবেই কিন্তু মন্দিরটা আমাদের তৈরি হয়েছে। তো যাই হোক, আমিও আমার মায়ের কাছে একটা মানত করে এসেছি। সেটা আমি খুব তাড়াতাড়ি পুজো দেব। তোমাদেরকে অবশ্যই সেটা ভিডিওতে দেখাবো। আর সেটা কি সেটা এখন বলছি না। তো সেরকমভাবে যেহেতু ভিডিও করতে পারিনি, কেন কি মা আর আমি ওখানে খুব ব্যস্ত ছিলাম, ফল টল কাটা, তারপরে ওখানে ক্ষীরভোগ রান্না করা হয়েছিল। তো সেই জন্য কিছু ফটো নিয়েছিলাম সোনাইয়ের সাথে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওখানে কি কী করেছিলাম সেটা যদি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারতাম তাহলে তো অনেক খুশি হতাম। কিন্তু যেহেতু ওখানে ক্ষীরভোগের ব্যাপারটা ছিল, তো ঠাকুরমশাই রান্না করে মাকে দেন, আর আমরা সমস্ত কিছু জোগাড় যন্ত্র বাড়ি থেকে নিয়ে গেছিলাম। তারপর বাড়িতে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমরা বিকেল বিকেল হয়নি, তখন বাজছে 3টা। তো দেখো এখন বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি পুজোর শপিং করতে। ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিন্তু সেগুলো যেহেতু আমাকে ভয়েস দিতে হতো, সেই জন্য আর আমি সেখানে দিতে পারিনি। আর দেখো চারিদিকে পুরো সবুজ সবুজ মাঠ, তার মাঝখানে সরু পাতলা রাস্তা, আর সেই দিয়েই আমরা যাচ্ছি হচ্ছে মেদিনীপুর। তো মেদিনীপুরে প্রচুর কেনাকাটা করব। তো তার মধ্যে আবার আমার পায়ে লেগেছে খুব জোরে চোট, সেই জন্য জুতোটা খুলে ওইভাবে বসেছিলাম। খুব ব্যথা করছিল পাটা আমার। আমার বিয়ে হয়েছে প্রায় 14 বছর। 14 বছর বিয়েতে আমি কোনো বছর পুজোর শপিং মেদিনীপুর থেকে করিনি, সবসময় টাটা থেকেই করতাম। কিন্তু এবছর যখন ভাবলাম এসেছি, তো এখান থেকেই করে নিই। তো সেই জন্য 3 বোন আর সোনাই মিলে বেরিয়ে পড়লাম। মা বাবা যেহেতু আসতে পারবে না, তার কারণ আমার বাড়িতে বুবু আছে। এবার মাকে নিয়ে এলে বাবা একা থাকবে, সেই জন্য বললাম আমরাই যাই। তাছাড়া মা খুবই ক্লান্ত হয়ে গেছিলো, তার কারণ ওই যে উপোস করেছিল সেই কারণে। তো মা বলল আমি যাব না। তো দেখো এটাই হচ্ছে সেই সোনার দোকান। এই সোনার দোকানের পাশেই ছিল প্রিয়গোপাল বিষয়, যেখান থেকে আমরা শাড়িগুলো কেনাকাটা করেছি। আর থ্যাংক ইউ সো মাচ, সব শাড়িগুলোই তোমরা প্রচুর কমেন্ট করেছো যে শাড়িগুলো খুব সুন্দর হয়েছে। তারপর সোনাইয়ের আর সোনাইয়ের বাবার জন্য জামা কাপড় কেনার জন্য আমরা চলে এসেছিলাম প্যান্টালুন্সে। এখান থেকে আমি ওই জিন্সটা আর সোনাইয়ের বাবার জামা কাপড় নিয়েছি।
বাজার করতে করতে বেজে গেছে ঘড়িতে 7টা। বাবা 3বার কল দিয়েছি, তোরা কখন আসবি। আমার বাবা এইসব ব্যাপারে আবার ভীষণ মানে একটু যদি দেরি হয়ে যায় তখন খুব ভয় পায়। এমনিতে বোন কলকাতায় থাকে, বাইরে থাকে, চাকরি করে, সেটা ঠিক আছে, কিন্তু এই যে 3 বোন সোনাইকে নিয়ে বেরিয়েছি, এতটা দেরি করছে, তো বাবা মা মানে একদম অস্থির হয়ে যাচ্ছে কখন আমরা বাড়ি ফিরবো। তো দেখো এখন আমরা বাড়ি ফিরছি। বাইরে কিছুই খাইনি, খাবার দাবার সব প্যাক করে বাড়ি ফিরছি, বাড়িতে এসে সবাই একসাথে খাবো বলে। আর এই ভিডিওগুলোই আমার কাছে এখন অমূল্য রতনের মতো। এই 6 মাস বা 8 মাস আবার যতদিন বাবার বাড়ি যাব না, এই ভিডিওগুলো একবার করে দেখলে আমার মনটা ভালো থাকবে। তো কি বলবো আর, বাবার বাড়ির ভালোবাসা, টান, শহর, এই মোহ কেউ কোনোদিন কাটাতে পারেনি আর পারবেও না। তো বন্ধুরা, আসি তা আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। আর কিছু ফটো অ্যাড করে দিলাম, এই ফটোগুলো ফোনে থাকলে ডিলিট হয়ে যাবে, তোমাদের সাথেও শেয়ার করলাম আর আমার চ্যানেলেও থেকে যাবে। এটা হচ্ছে আমার বোনের গাড়ি, তো ওর গাড়ি করেই আমরা ঘুরতে গিয়েছিলাম। আর আমার এই নোয়া বাঁধানাটা খুব পছন্দ হয়েছে তোমাদের, এটা জেনে আমারও খুব ভালো লেগেছে। টাটা।